ওয়েলকাম গাইস, দেখুন বছরের প্রথম দিনে রেসিপি দেখাচ্ছি। আশা করি আপনাদের এটা খুব ভালো লাগবে। এটা সম্পূর্ণ ডিম ছাড়া করবো। আমি চিড়েগুলো সঙ্গে রিফাইন্ড অয়েলটা মিশিয়ে নিলাম। চিনি কাপ মেপে 1 কাপ মানে নিয়েছি, সেই বাটি মেপে আমি সব কিছু করেছি। আর 1/3 কাপ তেল দিয়েছিলাম, আর আমি ভালো করে মিশিয়ে অল্প গুলে নিলাম। নিয়ে ভালো হয়ে গেছে। এবার আমি ময়দাটাকে দিয়ে দেবো। দুধের মধ্যেই কাপ মেপে সব করেছি। এবার ময়দাটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নেবো। তার মধ্যে মেশানো হয়ে গেলে এটা যত একটু মানে ফাটানো হবে তত এটা খেতে ভালো লাগবে আর তত ফুলবে। এই চামচ মেপে শব্দ। আমি এবার এতে 1 চামচটা দিয়ে দিচ্ছি। আমি দিয়ে দেবো বেকিং সোডাটা দেওয়া হয়ে গেলে একটু বেকিং পাউডারও দিয়ে দিলাম। চিমটা একটু বেশি প্রথমে বেকিং পাউডার দিয়েছি, তারপরে বেকিং সোডা দিয়েছি। আমার ভুল হয়ে গেছে ভালো করে। তো যাই হোক, ওগুলো মিশিয়ে নিলাম। একটু নরম এতে একটু দিয়ে দেবো। এতে দিতে হবে আর একটু নরম হওয়ার জন্য ভিনেগার দিয়েছি। আর ভ্যানিলা 1 চামচ ভিনেগার দিয়েছি স্বাদের জন্য। অল্প একটুখানি ভালো হবে। আর একটু কোকো পাউডার দিয়ে দিলাম এতে। এই সব কটা দিয়ে একসঙ্গে ভ্যানিলা এসেন্স আর একটু কোকো পাউডার সামান্য পরিমাণে ভালো করে ফেটিয়ে নেবো। ভালো করে ফেটিয়ে নিয়ে কিছু তারপরে আমি ড্রাই ফ্রুট রেখেছি, সেগুলোকে আমি ময়দার সঙ্গে মিশিয়ে নেবো। ড্রাই ফ্রুটগুলো দিয়ে দেবো। নিয়ে বাড়িতে আমি এটা খুব পাতলা করলে হবে না, এটা আমি গাঢ় করতে হবে। নাহলে যে ফ্রুটগুলো সমস্ত করার জন্য কড়াই আগে বসিয়ে দিয়েছি, গরম করতে দিয়েছি। কেক টিনটা রেডি হয়ে গেছে, বাটার পেপার লাগিয়ে নিয়েছি। এবার আমি এতে সবটা ঢেলে দেবো। এবার ঢেলে দিয়ে তারপর আমি এটাকে কুক করতে দেবো। প্রথমে আগে মিনিট 5 হাই ফ্লেমে দেবো, তারপর মিডিয়াম টু লো ফ্লেমে দেবো। এটা আমার করতে 30 মিনিট সময় লেগেছে। এটা আমি 30 মিনিট মানে হয়নি, 20 মিনিটের মাথাতে এগুলো সমস্ত কিছু দিয়েছি। দেখুন কতটাই এখন ফুলে গেছে। এবার সাজানো হয়ে গেছে, আর একটু ব্রেক করতে দেবো, দিয়ে আমি নামিয়ে ফেলবো ঠান্ডা হয়ে গেলে। দেখুন কত সুন্দর হয়েছে। যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকবেন, লাইক কমেন্ট করতে ভুলবেন না। অসাধারণ খেতে হয়। এইভাবে বানিয়ে দেখুন, দেখতে যত সুন্দর লাগে খেতেও তত সুন্দর হয়। আশা করি খুব ভালো লাগবে আপনাদের।